তো কিছুদিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে, কালকে একটু খারাপ ভিডিও। তো এই ভিডিওটার জন্য অনেকে আমাকে নিয়ে আবল তাবল কথা বলছেন। তো এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ডের কাছে ছিল। তো সে যখন জানতে পেরেছে আমি পোলিয়াম টিভিতে ভিডিও করি না, তখন সে ভিডিওটা তার স্টাইডিতে ছেড়ে দেয়। আমার গার্লফ্রেন্ডের কোনো ভিডিওটা ছিল, তো সেই ফোনটা রুবেলকে দিয়েছিল এবং আমার ফোনটা রুবেলকে দিয়েছিলাম। আর রুবেল আমাদের ফোনে পাসওয়ার্ড জানতো, তো সে ভিডিওটা নিয়ে নেয়। ভাবতে পারিনি যে এই ভিডিওটা পোস্ট করে দেবে। ভালোবাসা দিবা দিলাম নিলাম চলো চলো। তো বন্ধুরা, তোমরা যারা যারা এই ভিডিওটা পোস্ট করছো, তো তাদেরকে বলছি এই ভিডিওটা অরিজিনাল। বলিস কি রে, ওটা অরিজিনাল নয়, এআই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। যেই সবাই সত্যিটা জানতে পেরে গেল, তখনই আবার নিজেরা এসে ভিডিও করে বলছে। তো বন্ধুরা, আমি আমার একটা বাজে ভিডিও কিছু 13 তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। তো ভিডিওটা আমি খুবই লজ্জিত। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম। তো বন্ধুরা, তোমরা যারা যারা এই ভিডিওটা পোস্ট করছো, তো তাদেরকে বলছি এই ভিডিওটা অরিজিনাল। করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম, আমরা টাইম স্পেন্ড করছিলাম। তো সেইভাবে মজায় মজায় আমরা ভিডিওটা করেছিলাম। বাবা, মজায় মজায় এইসব ভিডিও। প্রথমে সৌফিকের সঙ্গে বন্ধু বন্ধু বলে চালিয়েছো, আর যেই এখন ধরা পড়ে গেছো এখন বলছো। করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম, আমরা টাইম স্পেন্ড করছিলাম। তো সেইভাবে মজায় মজায় আমরা ভিডিওটা করেছিলাম। আর এপাশে সৌফিকের বউ বলছে, আমার নাম তারা। তো আমি এখন বর্তমানে আমি এখন শফিকের ওয়াইফ আছি। ঘরে টিভি থাকতে তবুও বাইরে গিয়ে মোবাইল ঘাটছে। আর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেইমানি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। কি বলতে হবে বলো? যে আমার আর শফিকের যদি ভিডিও যদি পোস্ট হয়, তোর শফিকের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চ্যানেল কারো কাছে নেই। হ্যাঁ, আমার কাছে শফিকের আছে। কোনো নেই, আর কথা তাহলে তুমি তোমার ফোন থেকে এডিট করে দেবা। হ্যাঁ 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 তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করবা। হ্যাঁ, তোমার ভিডিও করবে সব ডিলিট করে দেবো। তোর ফ্রেন্ড কি বলছে, তারও সাথে করার পর ভিডিওটা ডিলিট করে দিতে। তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করবা। হ্যাঁ, তোমার ভিডিও করবে সব ডিলিট করে দেবো। মানে কি তাহলে তুই সব্বার সাথে শুয়ে থাকিস? আর আমাদের দিদি যার সঙ্গেই থাকে তার সাথেই ভিডিও বানিয়ে নেয়, তাকে পরে ব্ল্যাকমেল করে টাকা তোলার জন্য। তো তোমরা দেখেছো যে ভিডিওটা শফিক করেনি, করেছে সোনালী নামের মেয়েটা। কারণ ফেমাস হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, টাকা শফিকের টাকা লুটে খাওয়ার জন্য। আবার এমন কি নিজের ভিডিওতেই বলছে ভিডিও না করলে করতে দেবো না। আর এমন কি শুধু শফিকের সঙ্গে নয়, আরো অনেকের সঙ্গে ভিডিও দিদির ভাইরাল হয়েছে, কিন্তু তারা ভাইরাল নয় বলে, তাদের ফলোয়ার্স অত বেশি নেই বলে, ওই জন্য ভিডিওটা নিয়ে এত বেশি পাবলিক মাথা ঘামায়নি। কিন্তু এটা শফিকের সঙ্গে হয়েছে, শফিকের একটা ফ্যান ফলোয়ার্স আছে, এই জন্যই তো ভিডিওটা এত ভাইরাল হচ্ছে। আর আমাদের এই দিদি যে সে নর্মাল মেয়ে নয়, আমাদের দিদি একটা বড় মাপের খেলাড়ি, কালো জাদু করে জনি সিংকে বস করছে। ফুল লোককে বস করছো, একবার যদি তোমার বসে চলে আসে না, তোমার পুকুর তখন সমুদ্র হয়ে যাবে। এই মেয়েটা মানে যার সাথে শফিকের ভিডিও ভাইরাল হয়েছে, মানে মেয়েটার নাম সোনালি। এই সোনালি নামের মেয়েটা এমন একজন বদমাস মেয়ে, শফিকের বউকে কল করে থ্রেট দিচ্ছে। তাহলে একটা লিমিট আছে। আমি তোর কাছে দেখ, তোর বরের সাথে আমার সম্পর্ক থাকতো, তোর বরকে এতদিন আমি ফাঁসিয়ে দিতাম। কিন্তু ফার্স্ট কথা হচ্ছে এটা, কারণ রুবেল তোর বরকে ফাঁসানোর জন্য আমাকে প্রচুর প্ল্যান দিয়েছিল, প্রচুর। ফাঁসাবো মন গেলে হ্যাঁ, আমি পারলে উদ্ধার করে নিয়ে আসবো আমার বরকে। ও ফাঁসলে উদ্ধার করতে পারবি তো? তোর মতো সেম কেস দিয়ে দিলে উদ্ধার করতে পারবি তো? কারণ তোর বর কিন্তু আমার সাথে ফিজিক্যালি গেছে, এটা কি জানিস? আমি জানি সব। হ্যাঁ, তাহলে গেছে। তাহলে এটা ভাবিস না আমাকে চড়াতে আসিস না। ওকে তুমি চটাতে যেও না, ও কিন্তু চটে গেলে 3 নম্বর ভিডিও বানিয়ে ফেলবে। মানে মেয়েটার একবার সাহস দেখেছো, তার বউ আছে জানা সত্ত্বেও তার সঙ্গে ফিজিক্যালি করেছে, আর ফিজিক্যালি করার পর আবার তার বউকে ফোন করে থ্রেট দিচ্ছে। আর এখন যেই ফেঁসে গেছে, যেই ভাইরাল হয়ে গেছে, তখনই সতী সাজার নাটক করছে। আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই, কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই। আমি কাকে মুখ দেখাবো? আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই। ও আচ্ছা, যখন তাহলে তুমি ভিডিওটা করছিলে কোথায়, তখন তো মান সম্মানের কথা ভাবোনি, তখন কিভাবে ভিডিওটা করলে? যা করবে পার্সোনালি করো, ভিডিওটা করার কি দরকার ছিল? আর শফিককে আমি একটা কথা বলছি, ভাই তুই তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আছিস, তুই তো জানিস যে তোর গার্লফ্রেন্ডের ফোনে ওই ভিডিওটা আছে, তুই পরে সেটা ডিলিট করে দিতে পারলি না? তো বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো। আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরই ঘৃণা হচ্ছে, কিন্তু কি করব, যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে। ভাই, পাবলিক তোকে একবার বাঁচাবে ভুল করলে, বারবার নয়। কিছুদিন আগে একটা তুই ভুল করেছিলিস, জেল টেল খেটেছিস, আগেও একটা তোর ভিডিও ভাইরাল হয়েছিল, তো সেটা নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি। তো আমি এটা নিয়ে বানাচ্ছি যে তুই বারবার ভুল করবি, তোর প্রচুর ফ্যান ফলোয়ার্স বলে পাবলিক তোকে ক্ষমা করে দেবে বারবার ধরে, এটা তো কোনোদিন হয় না। না, তোর মাথায় কি এটুকুটাও সেন্স নেই? তোরা যা করছিস কর, আমি বলছি কাছেই বলে দিচ্ছি, তোরা যা করছিস কর, ভিডিও করার কি দরকার ছিল? আর ভিডিওটাও যে করেছিস পরে ডিলিট করে দে। বন্ধু ফোন নিয়ে পোস্ট করে দিচ্ছে, আর তুই বয়ফ্রেন্ড হয়ে ভিডিও ডিলিট করতে পারছিস না।
এটা কেমন একটু নেকা নেকা ব্যাপারটা হয়ে যাচ্ছে না? তুমি সমস্ত কিছু জানো, তোমার গলায় ফল্ট আছে, তবুও তুমি সেই ফল্ট নিয়ে ঘুরে বেড়াবে। তারপর পাবলিক জানতে পারলে বলবে মাই ফল্ট, আমাকে সবাই ক্ষমা করে দাও। मानना पड़ेगा। না, আমি শুধু মেয়েটার সাহসটা ভাবছি। নিজের ভিডিওতেই নিজে বলছে ভিডিও না করলে কিন্তু আমি করতে দেব না। আর এপাশে আমাদের সৌফিক ভাই, সেও নিজেই ভিডিওতে বলছে 1 মিনিটের মধ্যে মুড বানিয়ে দেবো, কিস করো কিস করো। ভাই, তুই তোর গার্লফ্রেন্ডের মুড বানাতে গিয়ে পুরো পাবলিকের মুড বানিয়ে দিয়েছিস। তাহলে যেই বয়সে আমাদের প্যান্টের চেনে ছোট পাখি আটকে গেত, সেই বয়সে এরা ছোট পাখি অন্য জায়গায় আটকাচ্ছে। আমি একটা কথা বলি, জোর গলায় বলছি, ঠিক আছে? আমি রুবেল, আমি এক সময় সবার কথা শুনি, তারা সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছিলাম, তারা সবিকের। আজকে যত রকম ভাবে যা সাপোর্ট লাগবে আমি দেবো আমার দিক থেকে। না, আমি শুধু এই দাদাকে একটা কথা বলতে চাই, তোমার মনে এত কুড়কুড়ানি কেন? প্রথমবার শফিক আর শফিকের বউয়ের মানে তারা, তুমি তাদের সংসার নষ্ট করতে চেয়েছিলে, আবার এখন ভিডিও করে বলছো আজকে যত রকম ভাবে যা সাপোর্ট লাগবে আমি দেবো আমার দিক থেকে। এমন শফিককে তুমি সাপোর্ট করেছো যে শফিক পুরো একদম 4 হাত বাঁশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, আমি এখনই দেখলাম শফিক আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে, তো সেই কারণে আমি একটা ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি, যেহেতু কাল ভিডিও আপলোড হবে সেই কারণে। তো আমি প্রথমে ভেবেছিলাম ওকে নিয়ে আর ভিডিও আপলোড দেবো না, বাট এখন দেখছি প্রত্যেকটা দোষ আমার ঘরে আসছে, তাই বাধ্য হয়ে আমাকে ভিডিও বানাতে হবে। আর সেই ভিডিওতে ও আরো কত মেয়ের জীবন নষ্ট করেছে, কাদের সঙ্গে মদ খেয়ে কি কি করে বেরিয়েছে, সমস্ত ফুটেজ আমার কাছে আছে, সমস্ত উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে। মানে আবার নতুন নতুন ভিডিও আসবে না? যাই হোক, তোমাদের পার্সোনাল ব্যাপার, তোমরা কি করবে সেটা তোমরাই জানো, তোমাদেরকে আর কিছু বলার নেই। কিন্তু একটা কথা বলছি, পার্সোনাল ব্যাপারটা কখনো সোশ্যাল মিডিয়াতে আনো না, তাহলে সবাই খিস্তি মারবে। যেটুকুটাও যে মান সম্মান আছে সেটাও মুছে যাবে। আমাদের এই দাদা এই ভিডিওতে সে ক্যাপশনে লিখে রেখেছে বোন বলে, আর বোনের সাথেই তাহলে ভিডিওতে বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি ডিলিট করবে। হ্যাঁ, তোমার ভিডিও করবে, সব ডিলিট করে দেবো। আর বোনেরই ভিডিও ফেসবুকে ভাইরাল করে দিয়েছে। আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই, কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই। আমি কাকে মুখ দেখাবো? আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই। হ্যাঁ, একদম। এবার আমি একটা কথা বলতে চাই, যা হয়ে গেছে এখানে আর কিচ্ছু করার নেই। নিজের মান সম্মান এখনো অনেকটাই বেঁচে আছে। তোমরা দুজনে খুব ভালোভাবে বাঁচো, ভালোভাবে থাকো, তারপর তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা কি করবে না করবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো গাইস, আজকের ভিডিওটা এতটাই থাক। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, এদের ভিডিও যাদের কাছে আছে তারা কাউকে শেয়ার করো না, কাউকে দিও না, কারণ একটা মানুষের মান সম্মান অর্জন করতে অনেকটা সময় চলে যায়, অনেকটা বছর চলে যায়, পুরো একটা জীবন চলে যায় বলতে গেলে। কিন্তু যদি চাও একবার মান সম্মান হারাতে, সেটা 1 মিনিটও টাইম লাগবে না। তো ভালো থাকো। নেক্সট রোস্ট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমাদের রিকোয়েস্টে। বাস আজকের মতন এতটাই। গুড বাই।